আমরা যে কষ্ট পাই এর সিংহভাগ আমাদের তৈরি, আমাদের মনে তৈরি। আজকে কথা নিয়ে বলবো। কেউ হয়তো বা একটা কথা বলেছে, আমি সেটাকে গ্রহণ করতে পারিনি। এটা আমার মনের মধ্যে পুষে রেখে আরও বাড়িয়েছি। মনের মধ্যে আরও মশলা দিয়ে আরও সেটাকে বড় করেছি, সব কিছুই নেতিবাচক চিন্তা দিয়ে। আমি তো বড় ছিলাম, আমাকে এমনভাবে বলা উচিত হয়নি, আরেকটু সাবলীল ভাষায় সে বলতে পারতো, বা এই 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 সময় কেন বলল, বা বিভিন্ন ধরনের নেতিবাচক ভাবনা থেকে সেগুলো মিলিয়ে মিশিয়ে এমন একটা খিচুড়ি তৈরি করি, যা পরে আমি নিজে নিজে কষ্ট পাচ্ছি। অথচ দেখা যাবে যে আমি ঠিক যে যতটুকু গভীরভাবে নিয়েছি, সে হয়তোবা এমনভাবে বলেইনি। সে হয়তোবা আমার ভালোর উদ্দেশ্যে বলেছিল। হ্যাঁ, অনেকেই বলবেন ভালো কোনটা ভালোর উদ্দেশ্যে বলে আর কোনটা খারাপ উদ্দেশ্যে বলে আমি কি জানি না। অনেক সময় আমরা কেন যেন একটু ইদানিংকালে আমাদের একটু মেজাজ গরম, একটু চেতেই থাকি বেশি। তো সেই এই কারণটা আরও বেশি এসব সমস্যা তৈরিতে আরও বেশি যেন আগুনে ঘি ঢালছে। তো আমরা কখনো কিছু শুনে হঠাৎ করে নেতিবাচক ভাবনা থেকে শুরু না করে আমরা তো ইতিবাচক ভাবনা দিয়ে শুরু করতে পারি। তো এই যে বললাম যে কেউ হয়তোবা এই কথাটা বলেছে, হয়তোবা সে এইভাবে বলতে চায়নি, অনেক সময় এইভাবে বলে ফেলেছে, বা হয়তোবা সে মনে মনে ভাবছে যে আরেকটু সুন্দর করে বলা উচিত ছিল, সে হয়তোবা আমাকে প্রকাশ করছে না। কিন্তু আমি মনে মনে ভেবে নিলাম অনেক দূর, সে আমাকে কষ্ট দেওয়ার জন্যই বলেছে, সে আমাকে এভাবে কেন বলল, এই সেই আরও মানে ছোট্ট ব্যাপারটা আমরা অনেক বড় সাজাই, এবং এতে কি হয়, আমি কষ্ট পাই। যে কথাটা বলছে সে কিন্তু কষ্ট পাচ্ছে না, বা সে কিন্তু এটা আর মনেও রাখছে না, কিন্তু সে কেন বলল, কিভাবে বলল, এই সেই করে আমরা নিজেরাই একটা কাল্পনিক কষ্ট টেনে নিয়ে আসি, কাল্পনিক কষ্ট তৈরি করি, এবং আমরা সেই কষ্টে ডুবে যাই। ডুবে গিয়ে আমরা শুধুই কষ্ট পাই। এমন আমার সাথে হয়েছে অনেকবার, অনেকের সাথেই হয়। আমি শুধু কেবল এই ব্যাপারটি আবার একটু আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন। সেখান থেকে যদি আমরা এভাবে শিক্ষা নেই যে এরপর কেউ কোনো কিছু বললে আমি তা ভালো করে যাচাই করে নিব যে কিভাবে বলেছে, এবং সর্বপ্রথমে যেটা করব, আমি সবসময় ইতিবাচক ভঙ্গিমায়, ইতিবাচক হিসেবেই প্রথমে যদি নেই, তবে আমি ভালো থাকব। আর যদি নেতিবাচক হিসেবে নেই, আমার মধ্যে আরও নেতিবাচক প্রভাব আসবে, এবং আরও নেতিবাচক কিছু এসে যোগ করে সেটা অনেক বড় হয়ে যাবে। তখন আমরা কিন্তু আরও বেশি কষ্ট পাই। তো এই দিকটা আমরা একটু মিলিয়ে দেখব, এবং আমি মনে করব যে আপনি অনেকখানি নিজেও কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। অনেক সময় আমরা দেখা গেছে যে স্বাভাবিক কথাটা সাবলীল ভাষায় কেউ বলল, কিন্তু এটাতে যেন কেমন সন্দেহের গন্ধ আমরা অনুভব করি। এগুলো না করি। যদিও বা সে নেতিবাচক ভাবনা থেকেও বলে, তারপরেও আমি ইতিবাচক করে নিতে পারলে আমি হব শক্তিশালী। তবে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।